বাইতুল মুকাররমের ইমাম আব্দুল মালেক সাহেব এইবার 6 তাকবীরে ঈদের নামাজ, ঈদের সালাত সমাপ্ত করেছে। এই দেখে বহুত মানুষই অবাক হয়েছে, কেননা তিনি একজন বিজ্ঞ আলেম, আর তার পিছনে নামাজ পড়েছে এমন একজন ব্যক্তি, বাংলাদেশের যিনি প্রধান একজন ব্যক্তি তারেক রহমান, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী, তার পিছনে সেই নামাজে শরিক ছিল, আর তিনি 6 তাকবীরে নামাজ সমাপ্ত করেছে। আসলে 6 তাকবীরের নামাজ সুন্নত না বেদাত, এরকম বহু প্রশ্ন চলে আসে। আজকে আমরা এই ভিডিওর মধ্যে ক্লিয়ার করব কি বলছে 6 তাকবীরের নামাজ পড়া যাবে কিনা, কি বলছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ। আমরা সরাসরি সর্বপ্রথম ওই ভিডিওটি দেখে নিই। কাসির ইবনে আব্দুল্লাহ তার পিতার মধ্যস্থতায় তার দাদা থেকে বলেন, কাব্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল ঈদাইনে সাবান ফিল উলা কাবল কেরা ও খামসান ফিল আখিরা কাবলাল কেরা। ঈদের দিন 2 রাকাত আল্লাহর নবী সালাত আদায় করেন। প্রথম রাকাতে 7 তাকবীর পড়েন কেরাতের পূর্বে, শেষের রাকাতে 5 তাকবীর পড়েন কেরাতের পূর্বে। এ হলো 7, 5, 12 তাকবীরেই ঈদের সালাত আদায় করতে হবে, এ কথাই ঠিক। তবে 13 তাকবীর পড়লে তাকবীরে তাহারিমা ব্যতীত হবে 12, আর তাকবীরে তাহারিমা দিয়ে হবে 13। তবে 13 হাদিস ঠিক, 6 হাদিস সহি বলে আমাদের অবগতিতে নেই, যার কারণে বেশ কিছু হাদিস রয়েছে সবগুলি 12 তাকবীরের, আর 12 তাকবীরেই পড়া সুন্নাত, যা অত্র হাদিস থেকে বোঝা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত ঈদের সালাত আদায় করলেন। প্রথম তাকবীরে কেরাতের পূর্বে পড়লেন 7 তাকবীর, আর পরের কেরাতে পরের রাকাতে পড়লেন কেরাতের পূর্বে 5 তাকবীর। এ হলো 7, 5, 12 তাকবীর। 12 তাকবীরেই সালাত আদায় করতে হবে ঈদের। 12 তাকবীর এই তাকবীরগুলিতে হাত উঠাতে হবে কিনা, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মওকুফ সূত্রে সহিহ বর্ণনা রয়েছে, তিনি অতিরিক্ত তাকবীরগুলিতে হাত উঠাতেন। যেসবগুলো অতিরিক্ত তাকবীর রয়েছে সেগুলোতে হাত উঠাতেন। বর্ণনা মওকুফ সূত্রে সহিহ হওয়ার কারণে হাত উঠানোই উত্তম, হাত উঠানোই সুন্নাত মর্মে সকল দিনী ভাই বোনকে ঈদের সালাত আদায় করতে গিয়ে অতিরিক্ত তাকবীরে হাত উঠানোর জন্যই অনুরোধ রইল বলছিলাম। সম্মানিত দিনী ভাই বোন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ কি বলেছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। আসলে তিনি বলেছে যে 6 তাকবীরের নামাজের কোনো হাদিস এই পৃথিবীতে নেই, সবসময় 12 তাকবীরেই নামাজ সমাপ্ত হয়েছে, আর 12 তাকবীরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত পদ্ধতি, আর এটাই সহিহ হাদিস মোতাবিক আমল করা হয় গোটা আরব বিশ্বে। আর একজন প্রধানমন্ত্রী হিসাবে এটা জানা জরুরি যে 6 তাকবীরের সালাত হয় না, 12 তাকবীরে হয়। আর আব্দুল মালেক সাহেব একজন বাইতুল মুকাররমের খতিব, সম্মানিত খতিব, তিনি কেন এই ভুলটা করছে, তিনি কেন 12 তাকবীরে নামাজ পড়াচ্ছে না? তার আল্লাহ তাকে সহি বুঝদান করুক, যিনি সহি হাদিস আমল করতে পারে, আমরা দোয়া করি। আর তারেক রহমানকে আল্লাহ সহি বুঝদান করুক, যাতে তিনি সহি হাদিস মোতাবিক আমল করতে পারে। সকলে বলি আমিন। আর আজকে আমরা এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ ক্লিয়ার করেছি যে 12 তাকবীরের হাদিসটা সবচেয়ে মজবুত আর সবচেয়ে সহি, আর আরব বিশ্বে 12 তাকবীরের সালাত আদায় করা হয়। আর 3 মাযহাব, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহ, 3 মাযহাবের মধ্যেই 12 তাকবীরে সালাত সমাপ্ত করা হয়। শুধু এক মাযহাবে 6 তাকবীরে সমাপ্ত করে। আপনারা এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ ভিডিওটি ভালো করে বুঝতে পেরেছেন আশা করি। আরেক ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সাবস্ক্রাইব করুন, ফেসবুক থেকে দেখলে ফলো করুন।